আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে একটা মূল্যায়ন নিয়ে হাজির করেছি, যার পূর্ণমান হচ্ছে 40। এটা তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8 হিসেবেও দেখতে পারো। এইরকম সমস্ত ক্লাসে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে। যারা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখে নিই কী পড়া আছে। দেখতে পাচ্ছি ইংলিশ ক্লাস 3 ফুল মার্কস 40, 40 নম্বরের একটা প্রশ্ন রয়েছে। প্রথমে কী রয়েছে দেখো, নাম্বার 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচে একটা গল্প বলেছে, গল্পটা পড়তে বলেছে, আর তার নিচে কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলোও করতে বলেছে। চলো গল্পটা আমি পড়ে নিই। উই ইউজ ওয়াটার ফ্রম ডিফারেন্ট পারপাস। বিভিন্ন উদ্দেশ্যে আমরা জলকে ব্যবহার করে থাকি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। অনেক জায়গা থেকে এগুলো আমরা সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। শিশুরা নিজেদের স্কুলে নিজের হাত ধোয়ার জন্য জলকে ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। গৃহস্থলে কাজকর্ম করার জন্য আমরা টিউবওয়েল থেকে জল সংগ্রহ করে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। এই জলটি পান করার জন্য যথেষ্ট নিরাপদ এবং পরিষ্কার। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান। একজন মালি তার গাছগুলিতে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস। তিনি এটা পুকুর থেকে পেয়ে থাকেন। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস। কুয়ো থেকে যে জল পাওয়া যায় সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। লাইক যেমন কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং, বাথিং। রান্না করা, পান করা, পরিষ্কার করা, চান করা, এগুলো আমরা জল দিয়ে করতে পারি। দেখো গোটা প্যাসেজটা আমরা পড়ে নিলাম। এরপরে একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন দেখো, নাম্বার এ, মেক এ লিস্ট। একটা তালিকা তৈরি করতে বলেছে। অফ ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। জলের বিভিন্ন রকম ব্যবহার সম্পর্কে একটা তালিকা তৈরি করতে বলেছে। দেখো এখানে 6 রকমভাবে জলের ব্যবহারটাকে এখানে লেখা রয়েছে। ফার্স্টে কি আছে, ড্রিঙ্কিং, আমরা তো জল পান করি। কুকিং, জল থেকে রান্নাও করা হয়। ওয়াশিং, জলকে দিয়ে অনেক কিছু পরিষ্কার করা হয়, বাসনপত্র, জামা কাপড়। বাথিং, আমরা স্নান করি। ওয়াটারিং দ্য প্ল্যান্ট, গাছে জল দিই। ক্লিনিং দ্য হাউস, ঘর বাড়িও পরিষ্কার করতে জলের প্রয়োজন হয়। ঠিক আছে, এইভাবেই আমরা ইউজেস অফ ওয়াটারটাকে শিখে নিলাম। এরপরে বি নাম্বার প্রশ্ন দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ভার্বস। আচ্ছা, এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ব্র্যাকেটের মধ্যে 2 রকম ভার্ব রয়েছে, কোনটা হবে সেখানে বসাতে বলেছে। দেখো তো কী হচ্ছে। প্রথমটা হচ্ছে সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। সে মাঠে খেলা করতে কী হবে, লাভ হবে না লাভস হবে? লাভস হবে। সে মাঠে খেলা করতে পছন্দ করে। কেন লাভ হলো না, কেন লাভস হলো? দেখো সি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি, তুমি ছাড়া অন্য যে কোনো একজনের ক্ষেত্রে ভার্বের পরে এস বা ইএস হয়। ঠিক আছে, এলভি লাভ, এখানে হয়ে গেছে লাভস। উই ওয়াক টু স্কুল এভরিডে। আমরা প্রতিদিন স্কুলে হেঁটে যাই। কেন ওয়াক্স হলো না? দেখো উই মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে ওয়াক্স হবে না, এস হবে না। আই হিয়ার দ্য ফুটস্টেপ অফ সামওয়ান। আমি কোনো একটা লোকের পদধ্বনি শুনতে পেয়েছিলাম। কেন হিয়ার্স হলো না? ওই বলেছিলাম আমি, তুমি ছাড়া অন্য কোনো একজন হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখানে আমি আছে, আই মানে আমি, তাহলে এখানে হিয়ার্স হবে না, হিয়ারই হবে। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। আমাদের শিক্ষক মহাশয় আমাদের ইংরেজি শেখান। কেন টিচেস হয়ে গেল, কেন টিচ হলো না? ওই যে বললাম আওয়ার টিচার, না আমি না তুমি, অন্য একজনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে টিচেস হলো। এইভাবেই আমরা ডুইং ভার্বের ব্যবহার শিখে নিয়েছি। এসো আরও একটা প্যাসেজ দিয়েছে, সেটা পড়তে হবে। সেখান থেকে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো করতে হবে। পন্ডস অলসো লিভ ইন ওয়াটার। পন্ডস আর নট ফিশ। চিংড়ি জলে বাস করে, তারা কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা হচ্ছে পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারা খুব দ্রুততার সঙ্গে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ পন্ড ইজ কভার উইথ সফট সেল। একটা নরম খোলস দ্বারা তাদের দেহটা ঢাকা থাকে। পন্ড
হ্যাজ নো ব্যাকবোন, তাদের কোনো মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই। এটা আমরা পড়েছি আমাদের বাটারফ্লাই বই থেকে। এবার দেখো এখানে কোশ্চেন দিয়েছি নাম্বার এ, আনসার দ্য ফলোইং কোশ্চেন। কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো করতে বলেছে। চলো দেখি তো কী প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কী হবে। নাম্বার এ, হোয়ার ডু পন্স লিভ। আচ্ছা, চিংড়ি কোথায় বাস করে? দেখো প্রথম লাইনে লেখা আছে পন্স অলসো লিভ ইন ওয়াটার। অলসোটা লিখতে হবে না, শুধু এটা লিখলেই হবে। দেখো লিখে দিয়েছি পন্স লিভ ইন দ্য ওয়াটার। তারপরে হোয়াট কভার্স দ্য বডি অফ দ্য পন্ড। দেখো এখানে উত্তর লেখা আছে দ্য বডি অফ এ পন্ড ইজ কভার্ড উইথ এ সফট সেল, সেটাই অ্যান্সার লিখতে হয়েছে এখানে। এরকমভাবেই তোমরা শিখবে। ডাজ এ পন্ড সুইম স্লোলি। আচ্ছা, চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটতে পারে? এখানে কি লেখা ছিল দেখো তো, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, সেটাই হবে উত্তর। ডাজ আছে এই জন্য নো বলছি, জিজ্ঞেস করা হয়েছে তারা কি খুব আস্তে আস্তে সাঁতার কাটে? এখানে বলবে নো, এ পন্ড সুইমস ভেরি ফাস্ট, তারা খুব দ্রুততার সঙ্গে সাঁতার কাটে। একটা চিংড়ি খুব দ্রুততার সঙ্গে সাঁতার কাটে। এরপরে কি আছে দেখো, আমাদের ট্রু ফলস দিয়েছে বিয়ের প্রশ্নটা। পন্ডস আর ইনসেক্ট। আচ্ছা, চিংড়ি হচ্ছে পোকা, দেখো এখানে লেখা আছে দে আর ইনসেক্টস, তাহলে ট্রু আছে। পন্ডস হ্যাভ ব্যাকবোন, তাদের মেরুদণ্ড আছে, এখানে কি লেখা রয়েছে পন্ডস হ্যাভ নো ব্যাকবোন, তাহলে এটা ফলস হবে। পন্ডস ক্যান নট সুইম, তারা সাঁতার কাটতে পারে না, দেখো তো এখানে কি লেখা রয়েছে দে ক্যান সুইম ভেরি ফাস্ট, তাহলে এটাও ফলস হবে। এরপরে 3-এর একটা প্যাসেজ রয়েছে, আমরা প্যাসেজটা পড়বো, তারপরে তার প্রশ্নোত্তর করার চেষ্টা করব। চলো আগে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক, 3টে মাছ একটা হ্রদে বাস করত। দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব নিকট বন্ধু ছিল। অল 3 অফ দেম ওয়্যার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমটি নিজের ভাগ্যের উপর বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে মনে করত যেটা হবার সেটা হবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, দ্বিতীয় মাছটি বুদ্ধিমান ছিল, সে জানত নিজের বুদ্ধি দিয়ে কীভাবে কোনো সমস্যার সমাধান করতে হয়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, এবং শেষ 3 নম্বর মাছটি ছিল যথেষ্ট জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কাজ করার আগে সে অনেক বেশি চিন্তা করত। দেখো এই প্যাসেজটা পড়লাম, এরপরে এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো দেখে নিই। এরপর দেখি কি প্রশ্ন রয়েছে। নাম্বার এ, রাইট ট্রু অ্যান্ড ফলস। আচ্ছা, এখানে ট্রু ফলস বলেছি। দেখো লেখা রয়েছে কি, দেয়ার আর 3 ফিশেস, এখানে 3টে মাছের কথা বলা হয়েছে, ট্রু, এই জন্য টি দেওয়া হয়েছে। দ্য ফিশেস লিভড ইন দ্য রিভার, তারা কি রিভারে থাকতো? না, তারা তো লেকে থাকতো, এই জন্য একটা ফলস দেওয়া হয়েছে। ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, তারা কি একে অপরকে ঘৃণা করতো? না, তারা তো ভালো বন্ধু ছিল, তাহলে এটাও ফলস হবে। তারপরে বিয়ের প্রশ্নটা কী আছে দেখো, বিয়ের প্রশ্নটা রয়েছে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটা ছিল বুদ্ধিমান? দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, আমরা এইমাত্র পড়লাম। তারপরে বিয়েরটা কী আছে, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং এনি অ্যাকশন, অ্যান অ্যাকশন না এনি অ্যাকশন, যাই হোক, হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, এটাই উত্তর, আমরা এইমাত্র পড়লাম। কোনো সিদ্ধান্ত নেবার আগে সে অনেক চিন্তা করতো, কোনো কাজ করার আগে অনেক সে চিন্তা করতো। সিয়েরটা কী আছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছটা কী চিন্তা করতো? হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে মনে করতো যেটা হবার সেটা হবে। আমরা গল্প থেকে এই কোশ্চেনগুলো পেয়েছি, তার উত্তরগুলো এখানে লিখে দিলাম। এরপর দেখো নাম্বার 4 কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট, নিচে একটা লিস্ট রয়েছে, এখান থেকে কোনটা কোথায় হবে সেটা বলতে হবে। রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ, ঠিক আছে, এখানে কাটস হবে, রুবিনা পাউরুটি কাটে একটা ছুরি দিয়ে। দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, সূর্য থেকে পৃথিবী আলো পায়, এখানে গেটস হবে। লায়ন ইটস ফ্লেশ, মাংস খায়, সিংহ মাংস খায়, এখানে ইটস হবে। এটা আমরা সহজে করতে পারি।
তারপরে দেখো পাঁচেরটি কি আছে, এটা নাও অ্যান্ড দেন প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স করতে বলেছে। আক্স হবে আক্স, দেখো ইডি যোগ হয়ে গেছে, টার্ন হবে টার্ন, এখানেও ইডি যোগ হয়ে গেছে, স্মাইল স্মাইল, এখানেও ইডি যোগ হয়েছে, লাফ লাফ, দেখো প্রত্যেকটি ভার্বের পরে ইডি যোগ করে এখানে একটা রেগুলার ভার্বের একটা উদাহরণ দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে কি আছে, এরপরে আছে রাইট ফোর্থ সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, ইউজ দ্য ফলোইং পয়েন্টস। ও যে পাখিটি তুমি পছন্দ করো সেটা সম্পর্কে আমাদের 4টে বাক্য লিখতে বলেছে, নিচের পয়েন্টগুলো দেওয়া রয়েছে। চলো এটা আমরা দেখো এখানে কি আছে। প্রথমে বলছি দ্য নেম অফ দ্য বার্ড আই লাইক ভেরি মাচ ইজ পিকক, ইট লুকস ভেরি বিউটিফুল হ্যাভিং লং নেক অ্যান্ড লাভলি ব্লু ফেদার্স, ইট ইটস fruit, seeds, grains, worms and snake. I like the bird because it looks very beautiful when it starts dancing in the rainy season. যেরকম পয়েন্ট দেওয়া ছিল সেরকম লিখে দেওয়া হলো। তোমরা ভালো করে একবার দেখে নেবে। দ্য নেম অফ দ্য বার্ড আই লাইক ভেরি মাচ ইজ পিকক, যে পাখিটি আমি বেশি পছন্দ করি তার নাম হচ্ছে ময়ূর। ইট লুকস ভেরি বিউটিফুল হ্যাভিং লং নেক অ্যান্ড লাভলি ব্লু ফেদার্স, তার গলা আছে আর সুন্দর পালক আছে, নীল রঙের পালক আছে। ইটস ফ্রুট, সিডস, গ্রেনস, ওয়ার্মস, স্নেক, তারা কী কী খায় সেটা সম্পর্কে বলা রয়েছে। আর আমি কেন পছন্দ করি, আই লাইক দ্য বার্ড বিকজ ইট লুকস ভেরি বিউটিফুল হোয়েন ইট স্টার্টস ডান্সিং ইন দ্য রেনি সিজন, যখন এটা বর্ষাকালে নাচতে আরম্ভ করে তখন আমি একে খুব ভালো লাগে দেখতে, সেই জন্য আমি পছন্দ করি। এইভাবেই দেখো গোটা প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।